হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো কিভাবে ব্রয়লার মুরগি রান্না করে। ঠিক আছে, আমি কিন্তু আগের থেকেই উঠিয়ে দিয়েছি, কিন্তু এর পরবর্তীতে বলবো যে কিভাবে রান্না করবেন। প্রথমে আপনার যে কড়াইটা আপনি চুলোতে দিবেন। আহ, প্রথম কড়াইটা একটু গরম করবেন, পরে তেল দিবেন। তেল দেওয়ার পরে আপনি কী করবেন, পরে যদি কাঁচামরিচ দিয়ে রান্না করেন, কাঁচামরিচ দিয়ে অবশ্য রান্না করে আমি করি নাই অবশ্য। কাঁচামরিচ দিয়ে রান্না করলে কেমন কেমন যেন লাগে, আমি শুকনো মরিচ দিয়ে রান্না করি। যাই হোক, আমি শুকনো মরিচের কথা বলি আগে। প্রথমে যে পেঁয়াজ রসুন আপনি বাটবেন, বেটে ফিনিশিং করবেন, করবেন, ব্লেন্ডার করবেন। ওই ব্লেন্ডার করার পর আপনি ওইটা পেঁয়াজ রসুন দিবেন। দেওয়ার পর ধরেন একটু যদি এটা আপনি বেশি করেন, গরম করেন, ভালো হবে, খুব সুন্দর হবে। খুব সুন্দর হতে বলতে কি, ওটা আপনার ওই যে গন্ধ বন্ধ বলবে না। আপনি যদি ওর মধ্যে যদি মাংস দিয়ে দেন, তাই কিন্তু গন্ধ বলবে, তরকারিটা ঠান্ডা হয়ে গেলে। যাই হোক, আপনি কী করবেন, এই যে সব কিছু আমার এই আইটেম দেখতে পারতেছেন কী কী দিয়েছি আমি। হলুদ দিয়েছি, গুঁড়ো মরিচ দিয়েছি, পরে জিরে দিয়েছি আপনার। পরবর্তীতে আপনার এই যে এলাচ দারচিনি দিয়েছি। ঠিক আছে, পরবর্তীতে যে ধনিয়া গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর আমি লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর একটু আমঠামটা পুরো ভাব বানা হয়েছি, যাতে ঘ্রাণটা ভালো খায়। তেজপাতা দিয়েছি। যাই হোক, প্রথমে মাংস দিয়ে ভালোভাবে তেল বেশি দিয়ে আমি ব্রয়লার মুরগিটা কষালাম। কষানোর পর যদি আলু দিয়ে থাকেন, আমি তো আলু ভালো খাই, তো আপনারা খান কি না খান তাও আমি জানি না। আলুটা আমি ভালো খাই, এর জন্য আমি আলু দিয়েছি। আর যারা আলু না খান, সে তো করার কিছু নাই, আলু খাবেন না অবশ্য। আলু যদি দেন, আমার কাছে ভালো লাগে আলু। আর অনেকে যে আলু খায় না, পছন্দ করে না, তারা আলু না দিলে আরও ভালো হয়, যে কারণে মাংস বেশি থাকে বা মজা লাগে। যাই হোক, আপনারা তো বুঝতেই পেরেছেন আমি কী কথা বলছি। যদি আবার শুনতে চান তাও বলতে পারি। যাই হোক, আবার আমি দেখতেছেন এই নাড়াচাড়া দিচ্ছি, ভালোভাবে মুরগি কষালাম। কষানোর পর পরে আলু দিলাম। আলু দেওয়ার পরও আমি আরেকটু কষায় নিচ্ছি। কষায় নেওয়ার পরবর্তী কী করব, পরে আপনার যারা রান্না না করতে পারেন তাদের ক্ষেত্রে বলতেছি, যারা রান্না করতে পারেন সেটা তো পরের বিষয়, তাদের রান্না করতেই পারেন, তাদের তো বুঝিয়ে দেওয়া কোনো আমার ক্ষমতা নেই। কেননা তারা তো অনেকে আছে আমার চেয়ে ভালো রান্না করে বা খারাপ রান্না করে। যাই হোক, আবার গ্যাসের চুলোটা যদি গ্যাসে রান্না করেন বা লার্কি দিয়ে রান্না করেন চুলায়, গ্রামগঞ্জে যারা দেখতেছেন ভিডিওটা আমার, সবাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই যে আমি পানি রেডি করে রাখছি, পানি দেবো। ঠিক আছে, কেউ যদি পানি বেশি খান কম খান সেটা পরের বিষয়। আমি কিন্তু পানি বেশি দিচ্ছি, কারণ আমি ওই যে আগে যেরকম আমটামটা করছিলাম না, ওরকম আমটামটা করবো, পানিটা রাখে যাতে মজা লাগে, বেশি ভালো। আমি কিন্তু দেখতে পাচ্ছেন পানি কিন্তু একটু বেশি দিয়েছি। পানি দেওয়ার পর আমি কী করতেছি, আর একটা নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দেওয়ার পর ঠিকঠাক করে দিচ্ছি। ঠিকঠাক করে দেওয়ার পর ঢেকে দেওয়া লাগবে। ঠিক আছে, ঢেকেও আমি দিব। তার আগে আমি যে আরেকটু পানি দিয়ে এসেছি, যাতে এই বেশি করে টানাইয়ে আপনার ওই আগের মতন মশলা এই ভাব বানাবো। যাই হোক, দিয়ে দিছি। আর পরবর্তী আরেকটা কথা, যারা এই যে আবার করলাম, মেলাক্ষণ পর আপনারা যে উঠাই দেখছেন পানি কত মেলাইছি, খুবই সুস্বাদু ঘ্রাণ করছে, অস্থির অস্থির, এত সুন্দর লাগতেছে বলার মতন না। কি বলবো, মাথাই নষ্ট হয়ে গেছে, মনে করছে আমি একাই সব খেলাই, কিন্তু খাওয়ার ক্ষমতা নেই। কেননা আমার সঙ্গে আরও লোক আছে, তারাই খাবে। তারা যদি না দিয়ে খায়, তারা খুবই রাগ হবে, কষ্ট হবে। ঠিক আছে, যারা কিন্তু আমার ফেসবুকে দেখতেছেন ভিডিওটা, অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন নিউ নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ইউটিউবে দেখতেছেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। গ্রামগঞ্জের লোক সবাই দেখবে, শহরের লোক দেখবে, যারা না